ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 24শে পৌষ শনিবার 1349 শ্রী শ্রী ঠাকুর প্রাতে পূজনীয় খেপুদার বারান্দায় একখানি বেঞ্চিতে বসে আছেন দক্ষিণাস্য হয়ে। ব্রজেন মজুমদার, প্রকাশ বসু, চুনি চৌধুরী, বীরেন মিত্র, কিরণ মুখার্জি, দেবী চক্রবর্তী, জয়ন্ত বিশ্বাস, বৃন্দাবন বাসক, ভোলানাথ সরকার, গোপেন রায়, গুরুদাস ব্যানার্জি, অমর ঘোষ, সতীশ দাস, নগেন বসু, উমা বাগচি, জিতেন রায়, যতীন দাস, তারক ব্যানার্জি, বিজয়দার মা, সুরমা মা, অমূল্যদার মা, মান্দা মা, সুকুমারী মা, তপবনের শৈলমা, গৌরীমা, চারুমা, দুলালী মা প্রমুখ অনেকেই আছেন সেখানে। নতুন জায়গায় যে কেমন করে কাজে অগ্রসর হতে হয় সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, প্রত্যেক জায়গায় 2 বা 3 জন পরোপকারী শ্রদ্ধেয় ব্যক্তি থাকেনি। এই সব বিশিষ্ট ব্যক্তির আতিথ্য যদি গ্রহণ করা যায় এবং তাদের অন্তরাশী করে তুলে তাদের মাধ্যমে যদি স্থানীয় জনসাধারণের কাছে পরিচিত হওয়া যায় তাহলে কাজের পক্ষে সুবিধা হয়। কারণ যাকে মানুষ শ্রদ্ধা করে তার কথার উপর অনেকখানি গুরুত্ব দেয়। আর নিজেদের আচরণ, চাল চলন, কথাবার্তা, এক কথায় সমগ্র ব্যক্তিত্ব শ্রদ্ধেয় উদ্দীপী হওয়া চাই, যেন তোমাদের দেখে মানুষ একটা মধুর ও মনোহর আকর্ষণ বোধ করে। জনচিত্তে যতখানি শ্রদ্ধা সৃষ্টি রক্ষা করতে পারবে ততই তোমাদের কাজের ভূমি অনড় হবে। কথাবার্তা বলে শুধু সাময়িক শ্রদ্ধা সৃষ্টি করলে চলবে না, সেটাকে বজায় রাখা চাই। বলা মাফিক আচার আচরণ যদি চরিত্রগত না হয় তাহলে কিন্তু কারোর প্রতি মানুষের শ্রদ্ধা বেশি দিন বজায় থাকে না। সেদিক দিয়ে খুব সাবধান হতে হয়। মানুষের সঙ্গে মেলামেশা ও কথাবার্তার ব্যাপারে পরিমাপ চাই। মাত্রা ছাড়িয়ে গেলে তখন আর তার আগ্রহ থাকে না। মানুষ যত আদর্শে সক্রিয়ভাবে মুগ্ধ থাকে পরিবেশকে সেবা করবার চকিত সন্দিশা নিয়ে, তার চলন হয় তত সাম্যসঙ্গত ও উদ্ভাবন মুখর। তার আলাপ আলোচনা, সেবা চর্যা, লোক ব্যবহার, পরিস্থিতি পরিজনের প্রয়োজন অনুযায়ী নিত্য নতুন ভঙ্গিতে আত্মপ্রকাশ করে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অভিসারে অগ্রসর হয়। আর লোকে তা যত দেখে ততই মুগ্ধ হয়ে যায়, ভাবে এর ভিতরে ঐশ্বর্য তো অফুরন্ত, অথচ এত নিরহংকার ও নিরভিমান। এই দেখে সত্তা সম্বর্ধনার রসদ পাবার আশায় মানুষ ভেড়ে তার কাছে। সত্তা সম্বর্ধনার রসদদার যদি হতে পারো, গাছতলায় বসে থাকলেও লোক এসে ছেকে ধরবে তোমাদের। প্রকৃত যদি হও, প্রকৃতি তোমাদের জয়গান করবে। ভাবনার কিছু নেই, টোকা দাও খুলে যাবে। যীশুখ্রিস্ট কয়েকজন জেলে মালো নিয়ে কাজ শুরু করেছিলেন। কেষ্ট ঠাকুরের প্রথম সঙ্গী সাথী ছিল সব রাখাল বালক। ভক্তি, বিশ্বাস ও চরিত্রের সম্পদ থাকলেই সাধারণই অসাধারণ হয়ে দাঁড়ায়। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যাজন কাজের জন্য যেমন ভালো ভালো কর্মীর প্রয়োজন, এখানে বসে কাজ করার জন্য আবার কতগুলি ভালো লোক দরকার। বিশ্ববিজ্ঞানের যন্ত্রপাতিতে মরচে ধরে যাচ্ছে, লোক অভাবে কাজ হচ্ছে না। কেষ্টদা তো অবসরই পায় না। গোপালের ঝোঁক ছিল, গোপাল তো চলে গেল। এখন ভালো এমবিএ, ভালো পদার্থবিদ, ভালো পদার্থবিদ্যাগত, রাসায়নিক শাস্ত্রবিদ ইত্যাদি পেলে আমার মাথায় যেগুলি খেলে সেগুলি তাদের বলতে পারি এবং তারা সেই অনুযায়ী গবেষণা করে দেখতে পারে। বিজ্ঞানের প্রয়োগে রোগ, অভাব, অভিযোগ, দারিদ্র ইত্যাদি বহুল্য প্রতিকার হতে পারে। আমরা যদি নিজেদের চেষ্টায় ওগুলো করি, মানুষ বুকে বল পায়। ভোলানাথদা, সৎসঙ্গ যে বাইরে কোনো সাহায্যের উপর নির্ভরশীল নয়, নিজেদের চেষ্টায় যা কিছু করছি এতে লোকে খুব ভালো বলে। শ্রী ঠাকুর, লোকে ভালো বলুক না বলুক সেটা বড় কথা নয়। শূন্যের উপর দাঁড়িয়ে, নিজের কঠোর পরিশ্রমের উপর দাঁড়িয়ে সুষ্ঠু জীবন চালানোর জন্য যা কিছু প্রয়োজন তা যদি আপনারা গড়ে তুলতে পারেন, তবে তার ভিতর দিয়ে আপনাদের যে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস হবে তার একটা বিশেষ মূল্য আছে। আপনারা তখন অনেককেই অনুপ্রাণিত করে অনেক কিছু গজিয়ে তুলতে পারবেন। খারাপটা যেমন চালায়, ভালোটাও তেমনি চালায়। হ্যাঁ, আর কাজকর্মের জন্য একটা ভালো গ্রন্থাগার দরকার। কেষ্টদা ওখানে যা আছে সে কম নয়, কিন্তু প্রত্যেক বিষয়ে অধুনাতন বইগুলি সংগ্রহ করা প্রয়োজন। ওই লাইব্রেরির সঙ্গে সংশ্লিষ্ট এমন একজন থাকা দরকার যার নখদর্পণে থাকবে কোথায় কোন বই আছে এবং কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য কোন বই ঘাঁটতে হবে।
ভালো গ্রন্থাগারিক না থাকলে এক জায়গায় এক গাদা বই থেকেও কোনো লাভ হয় না। আর বইয়ের রক্ষণাবেক্ষণও কম দায়িত্বপূর্ণ কাজ নয়। ওই পর্যন্ত বই তো কম আনায়নি, কিন্তু কত বই নষ্ট হয়ে গেছে। লাইব্রেরি থেকে নৌকা ভরে বই চালান হয়ে গেছে। আমাদের নজর তীক্ষ্ণ না, কোথায় দিয়ে যে কি ক্ষতি হয়ে যায় সেদিকে খেয়াল থাকে না। আদত কথা অন্তরাশি কম, তাই পদে পদে লোকসানের ভাগী হই। যতীনদা, সবার সব দিকে নজর থাকবে এটা আশা করা যায় না, কিন্তু প্রত্যেকের কর্তব্য দায়িত্ব যদি সুনির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া থাকে এবং সেই কাজ বুঝে নেওয়ার লোক যদি থাকে, তাহলে কাজগুলি সুশৃঙ্খলভাবে হতে পারে। সেজে ঠাকুর, আমার দেখতে ইচ্ছা করে ভালোবাসা থেকে শতস্বেচ্ছ দায়িত্ববোধ কে কতখানি করে। অতখানি অন্তরাশে যাদের আছে তারাই হলো কিলি, তারাই আবার বিলি ব্যবস্থা করে সব ঠিক করে নেয়। যার যেদিকে সংস্কারগত অনুরাগ আছে সে সেই দিকে না গিয়ে পারে না, তার স্বভাবই তাকে ঠেলে ওই দিকে। গরুকে মারেন ধরেন, সে ধানের ক্ষেত দেখলেই তাতে মুখ দেবেই। বাতিকওয়ালা লোকগুলিও অমনি, তারা কাজ করে নেশায়। কে তাদের ডাকবে বা বলে দেবে সে অপেক্ষায় রাখে না। রুচি ও পছন্দ মতো কাজের জন্য ছুঁক ছুঁক করে বেড়ায়। সেই কাজ করার সুযোগ পেলেই মহাকৃতজ্ঞ। পয়সা পাবে বা কেউ তারিফ করবে তার ধার ধারে না। এমনকি নিন্দা, অপযশ, দারিদ্র ও নানা প্রতিবন্ধকও তাকে রুখতে পারে না। নিজের গরজে তার করা চাই ওই কাজ। তার অন্তর্নিহিত প্রকৃতি তাকে ঘাড় ধরে প্রবর্তিত করে তার প্রকৃত সঙ্গত কাজে। অমন্ত্র আগ্রহ যাদের থাকে তারা আবার সাঙ্গপাঙ্গ জুটিয়ে নেয়। তারাপদ যে থিয়েটার করত, মণি যে থিয়েটার করে, এদের কেউ কোনোদিন কি সভা সমিতি করে ভার দিয়েছিল? করে ভালো লাগে সেই তৃপ্তির জন্য করে, না করলে অস্বস্তি লাগে সেই অস্বস্তি এড়াবার জন্য করে। তবে তেমনতর যদি না জোটে তাহলে কাজ চালাবার মতো একটা ব্যবস্থা করে নিতে হয় বই কি। মানুষের কাছ থেকে কাজ বুঝে নিতে হয়, আদায় করে নিতে হয়, এ কথা ঠিকই, কিন্তু সেই কাজ যারা বুঝে নেবে তাদের এমনতর হওয়া চায় যে তারা বিবেকিতার সহিত তাদের সাধ্য যত দূর কোলায় চেষ্টা না করেই পারে না। তা কেউ খবরদারি করুক বা না করুক, পুরস্কার বা তিরস্কার যাই তাদের ভাগ্যে জুটুক, কেউ যদি আপনাকে ভালোবাসে যাতে যাতে আপনার ভালো হয় তার সাধ্য মতো তা করতেই চেষ্টা করবেন। কেউ তাকে নিয়োগ করবে, খবরদারি করবে, তবে করবে, তা না হলে করবে না, এমনতর হয় না। আপনার ভালো করলে লোকে ভালো বলবে তাই করবে, আর লোকে নিন্দা করলে আপনার ভালো করা ছেড়ে দেবে তাও কিন্তু নয়। যতীনদা, যেখানে বহু লোক একজনকে ভালোবাসে এবং প্রত্যেকের জন্য করতে ব্যস্ত, সেখানে কোথায় কি করতে গিয়ে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, সে সম্বন্ধে মানুষ একটু ইতস্তত না করে পারে না। ভাবে ভালো করতে গিয়ে মন্দ না করে বসি। আর লোকের সমালোচনার ভয় করতে মানুষ বাধ্য যতদিন সে সমাজে বাস করে। শেষে ঠাকুর, হাজার জনই আমাকে ভালোবাসুক না কেন, আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার জন্য আপনার করণীয়টা তো লোপ পেয়ে গেল না। নিজের দায়িত্ব জ্ঞানে আপনি আপনার বুদ্ধিমতো খোঁজ তো নেবেন। আমার সুবিধা অসুবিধা কি আছে না আছে যে সব দিক দিয়ে মানুষ দেখছে সে সম্বন্ধে তো কথাই নেই। যেদিকে অসুবিধা হচ্ছে সেদিকে আপনি সামাল দিতে চেষ্টা করবেন যদি আপনার সাধ্যে কোলায়। যদি না পারেন, যেমনতর লোক দিয়ে তা হতে পারে তেমনতর লোক জোগাড় করতে চেষ্টা করবেন। আদত কথা, যে ব্যবস্থা করলে সমস্যার সমাধান হয় তা আপনি করবেন। অনেকে আছে বলে যদি বসে থাকেন তাহলে তো ভাগীর মা গঙ্গা পায় না, এমনতর দশা হবে আমার। সে তো এক মস্ত ফ্যাসাদ। গল্পে শুনেছিলাম এক রাজা এক পুকুর কেটে প্রজাবৃন্দের মধ্যে খবর দিলেন প্রত্যেকে এক ঘটি করে দুধ যেন পুকুরে ঢেলে দিয়ে যায়। রাজা তো নিশ্চিন্ত, এক ঘটি করে দুধ দিতে তো কারো কোনো কষ্ট হবে না, অথচ সহজেই একটা দুধের পুকুর হয়ে যাবে। একটা অভিনব ব্যাপার হবে, কত দেশ দেশান্তরের থেকে লোক দুধের পুকুর দেখতে আসবে। কল্পনা করে রাজার মনে ভারী ফুর্তি। এদিকে প্রজাদের মধ্যে সবাই জনে জনে ভাবলো সবাই তো দুধ নিয়ে যাবে, আমি যদি রাতের অন্ধকারে তার মধ্যে এক ঘটি জল ঢেলে রেখে আসি, কে আর ঠিক পাবে? যেমনি ভাবা তেমনি করা, রাজা তো মহা আনন্দে আছে। প্রজাপ্রঞ্জের সহযোগিতায় তার রাজ্যে দুধ সরবরের সৃষ্টি হচ্ছে। শেষটা সরেজমিনে যে দেখেন সেই পুষ্করিণীতে দুধ নেই এক ফোঁটাও, কেবল জল আর জল। মনের ক্ষোভে ফিরে এলেন রাজা। আপনারও যদি তেমনি 10 জনের দোহাই দিয়ে ব্যক্তিগত দায়িত্ব এড়িয়ে যান,
আমারও ইচ্ছা ও পরিকল্পনাগুলি দশাও হবে অমন্তর। তবে কেউ যদি আমার জন্য কিছু করছে দেখেন এবং সে করা যদি ত্রুটিপূর্ণ হয়, তবু তার সমালোচনা না করে তার সাহায্য যতখানি করতে পারেন তাই চেষ্টা করবেন। বিরূপ সমালোচনা করা মানে কতগুলি লোককে বিরূপ করে রাখা। আপনি কোনো কাজ করতে গেলে তারা তখন কেবল বিরুদ্ধতাই করতে থাকবে, সহৃদয়তার সঙ্গে সাহায্য আর করবে না। পরস্পরের মধ্যে এই যদি চলে তাহলে কেউ কি দাঁড়াতে পারে? ঘুঁটে পুড়বে গোবর হাসবে, তার মানে ঘুঁটেকে উপহাস করে গোবর নিজেকেই হাস্যাস্পদ করবার ব্যবস্থা করে রাখবে। আর এ চলবে অন্তহীনভাবে। মানুষের কাজে ত্রুটি বিচ্যুতি ইচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত হয়। কে কি করছে না করছে সেই জন্য তাকে অনুযোগ না করে যতটুকু করছে তার জন্য ধন্যবাদ দিয়ে তার সঙ্গে হৃদ্যতা ও সহযোগিতা করে তার করাটা যাতে সুসম্পন্ন হয় সেই চেষ্টা করা ভালো। সংশোধনও যদি করতে হয় তার অন্তরঙ্গ হয়ে বন্ধু হয়ে তাকে যথাসম্ভব উৎক্ষিপ্ত না করে। আর এই সাহায্য সহযোগিতা করে কাজের সুনাম কখনো নিজে নিতে নেই, সুনাম নিতে হয় অন্যকে। আর পরনিন্দা একেবারে জন্মের মতো বিদায় দিতে হয়। কেউ যদি আপনার নিন্দা করে তার প্রশংসা করবেন, ধৈর্য সহকারে এমনতর যদি করতে পারেন দেখবেন প্রকৃতি আপনাকে সুপ্রতিষ্ঠিত করে দেবে সমাজে। মিথ্যা সমালোচনা আপনার কিছু করতে পারবে না। তবে আপনার ভিতর সত্যিকারের নন্দনীয় যদি কিছু থাকে আর লোকে যদি রূঢ়ভাবে তার সমালোচনা করে তাহলে চটবেন না বা নিজের ভুল সমর্থন করতে চেষ্টা করবেন না। অকপটে নিজের ভুল ত্রুটি স্বীকার করবেন এবং নিজেকে সংশোধন করতে চেষ্টা করবেন। যারা আপনার ভুল ধরিয়ে দেয় তাদের ধন্যবাদ দেবেন এবং দেশবশত আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইলে আপনি মুক্ত কণ্ঠে বলবেন, আপনারা আমার প্রকৃত বন্ধু। কাজ করলেই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া তো বন্ধুরই কাজ। আর বিনা লাভে কখনো রাগ করতে যাবেন না। তবে রাগ করবেন না কেন, বলগা হাতে রেখে খুব করবেন। তবে দেখবেন সেটা যেন আপনার ইষ্টের স্বার্থকে করে এগিয়ে দেওয়া। এই সামান্য টুকটাক ঠিক করে চলতে পারলেই দেখবেন পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন আপনার ক্ষতি কিছুতেই করতে পারবে না। বরং এই প্রতিকূলতার পাড়ি দিয়ে চলতে গিয়ে আপনি কতখানি বেড়ে উঠবেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।